আমি এখন আছি সিঙ্গুরের সেই ভাইরাল তালতলা, মানে যেটাকে অনেকে সিঙ্গুর তালবাদ নামেও জেনে থাকে। যা গরম পড়েছে, এই গরমে বিকালে যদি একটু কিছু সময় কাটানো যায় এরকম সারি 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 তাল গাছের মাঝে, তাহলে কিন্তু মনটা জুড়িয়ে যায়। চারিদিকে ফুরফুরে মেজাজে হাওয়া বইছে, আর এখানে এই দেখো তাল গাছের নিচে দাঁড়িয়ে আছে। এই যে আমার গাড়িটাকে এখানে পার্কিং করে দিয়েছি, পার্কিং করে একটু ঘোরাঘুরি করব এখানে। এই যে জনাই রেলগেট পার করছি, আর এই যে বাঁদিকে এইদিকে হচ্ছে জনাই রেল স্টেশন। প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে রেলগেটটা খুললো। এবার এই রাস্তাটা ধরে সোজা চলে যেতে হবে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে জনাই স্টেশন, ওই যে দূরে দেখা যাচ্ছে জনাই স্টেশন, আর আমি এখান থেকে ডান দিক নেব। এই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে উঠবো আমি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। দেখো, আজকে আমি যেতে চলেছি আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার সিঙ্গুরের তালতলায়। সেখানে রয়েছে তাল গাছের এক বিরাট সাম্রাজ্য। সারি 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 তাল গাছ থেকে মোটামুটি 400-500 মিটার গেলেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে পেয়ে যাব। আর জনাই থেকে সিঙ্গুরের তালতলা হচ্ছে 20 কিলোমিটার রাস্তা, সময় লাগে আধা ঘন্টা। এখন এসে গেছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এখান থেকে আমাদের বাঁ দিকে যেতে হবে, ডান দিকে গেলে ডানকুনি, বাঁ দিকে গেলে সিঙ্গুর, বর্ধমান, দুর্গাপুর। এখন এই রাস্তা দিয়ে আমাদের কন্টিনিউ যেতে হবে, 19 কিলোমিটার রাস্তা যেতে হবে এই রাস্তাটা দিয়ে। এখান থেকে মেন রোডটায় উঠতে হবে, না হলে ঠিক তাড়াতাড়ি যাওয়া যাবে না। এই যে মেন রোডে উঠে গেলাম, এইবার একদম সোজা চলে যাবো একদম সিঙ্গুর। এখন আমরা এসে গেছি সিঙ্গুর, এসে গেছি। এই যে উপরে যে ফ্লাইওভারটা দেখছো, এটা থেকে বাঁ দিকে চলে গেলে সোজা তারকেশ্বর, আর ডান দিকে হচ্ছে শেওড়াফুলি। মানে যারা তারকেশ্বর যায় বাবার মাথায় জল ঢালতে শেওড়াফুলি থেকে, তারা এই ফ্লাইওভারের উপর দিয়েই একদম সোজা শেওড়াফুলি থেকে তারকেশ্বর পৌঁছে যায়। এখন আমরা এসে গেছি সিঙ্গুরের সেই ভাইরাল তালতলা, যেটাকে অনেকে সিঙ্গুরের তালবাদ নামে জেনে থাকো। এখান থেকে কিন্তু ওই যে দূরে কিন্তু আমি দেখতে পাচ্ছি, আর 1 থেকে 2 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব। এই দেখো বন্ধুরা, এই যে তাল গাছগুলো দেখতে পাচ্ছ, আমরা প্রায় এসে গেছি। এবার এখান থেকে নিচের দিকে নামতে হবে। এবার এখান থেকে নামতে হবে আমাদেরকে। নামার রাস্তাটা দেখো, ঠিক এই রকম কতটা ঢাল জায়গাটা, মানে খুব আস্তে আস্তে করে নামতে হবে, প্রচন্ড ঢাল রাস্তাটা। ফাইনালি আমরা এসে গেলাম সেই সিঙ্গুরের ভাইরাল তালতলা। চলো আগে দেখি এখানে মোট কতগুলো তাল গাছ আছে, পরপর আগে দেখি। তাল গাছ আছে এখানে বন্ধুরা, প্রচুর তাল গাছ আছে, প্রচুর তাল গাছ এখানে। দেখো তোমরা খালি দেখতে থাকো যে লাইন দিয়ে কত তাল গাছ তোমাদের আমি দেখাই। মানে আমি ভাবতেই পারিনি যে সিঙ্গুরে এরকম একটা জায়গা আছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো অল্প কিছু তাল গাছ হবে, এখানে প্রায় দেখছি আনুমানিক 1 কিলোমিটার তো রাস্তা হবেই। দেখা যাক কত দূর এরকম আমি তাল গাছ দেখতে পাই। শেষ আর হচ্ছে না বন্ধুরা। দেখো আমি যত দূর যাচ্ছি মানে তত দূরই কিন্তু তাল গাছ আমি দেখতে পাচ্ছি। এই যে তালতলার এই যে রাস্তাটা, মানে এই রাস্তার দুধারেই রয়েছে সারি 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 তাল গাছ, ঠিক আছে। মানে এই রাস্তাটা মোট 1.5 কিলোমিটার লম্বা এই রাস্তাটা। আমি টোটালটা গাড়ি চালিয়ে একবার ঘুরে আসলাম। বিকালবেলা এখানে বহু মানুষের ভিড় হয়, চারপাশে এই যে ফাঁকা মাঠ, এখানে ফুরফুর করে হাওয়া বইছে, মানে একদম মন পুরো জুড়িয়ে যাচ্ছে। মানে আমার চুলের অবস্থাটা দেখো, এত হাওয়া বইছে। তোমরা দেখে আশা করছি তোমরা বুঝতে পারছো। ইতিমধ্যেই বেশ কিছু মানুষ আসছে, মানে যত বিকাল বাড়বে তত এখানে কিন্তু মানুষের আনাগোনাটা তত বেড়ে যাবে এখানে। এখানে কিন্তু এই যে বসার জন্য এরকম বেশ কিছু
জায়গা করা আছে, মানে বাঁশের মাচা করা আছে, এখানে দুটো, এখানে একটা বাঁশের মাচা করা আছে। আর এখানে ছোট্ট করে একটা দোকান আছে। এখানে এই দোকানে এই যে পাওয়া যায় চিপস, তারপরে এই যে ছোলার চাট, ঝালমুড়ি, চা, কফি, বেশ অনেক কিছু পাওয়া যায় এখানে। দাদা দোকান কি রোজ খোলা হয় এখানে? রোজ খোলা হয়। রোজ খোলা হয়, রোজ খোলা হয়, মানে কোনোদিন বন্ধ নেই? না কোনোদিন বন্ধ নেই। আর এখানে কি রোজ কম বেশি লোকজন হয়? হ্যাঁ, কম বেশি লোক রোজই হয়। মানে খালি বিকাল বেলাতেই লোক আছে নাকি, না সারাদিন কম বেশি? সকালে থাকে, সকালে অল্প লোক থাকে, আর বিকাল বেলাটাই বেশি হয়। বেশি লোক। আর তোমার কাছে কি কি রেখেছো তোমার দোকানে? আমার কাছে আছে, তুমি চা পাবে, জল আছে, বিড়ি সিগারেট আছে, ঝালমুড়ি হয়, চটপটি করা হয়। এখানে আসলে কিন্তু একটা সুন্দর টাইম স্পেন্ড করতে পারবে। এখানে কিন্তু এই যে বসার জায়গা আছে, সাথে তোমাদের চা বা একটু নাস্তা, ঝালমুড়ির দোকানও আছে, অসুবিধা কিন্তু কিছু হবে না, ঠিক আছে? খুব সুন্দর একটা জায়গা। আচ্ছা দাদা, এখানে এই যে তাল গাছগুলো দেখছি, এই যে সারি সারি তাল গাছগুলো, এই তাল গাছগুলো এখানে কত বছর পুরনো? প্রায় 500 বছর পুরনো হবে। প্রায় 500 বছর? হ্যাঁ, 500 বছর পুরনো। আর এখানে যেটা দেখলাম যে মোটামুটি 1.5 কিলোমিটার রাস্তা জুড়ে এই তাল গাছ রয়েছে। এখানে আনুমানিক কতগুলো তাল গাছ হতে পারে? এটা 1200 গাছ আছে। 1200? হ্যাঁ, মানে বেশি হবে তো কম নয়? কম নয়, বেশি হবে তো কম নয়। অনেকে গাছ নষ্ট হয়ে গেছে। আচ্ছা, অনেক গাছ নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আপনার বাড়ি কি দাদা এখানেই? হ্যাঁ, আমার বাড়ি এখানে। প্রকৃতিকে অনুভব করতে গেলে এরকম জায়গায় কিন্তু আপনাদের একটিবার আসতেই হবে। আর এই সিঙ্গুরের এই তালতলায় বা তাল বাঁধে তোমরা আসবে কিভাবে? মানে তোমরা ডানকুনির দিক থেকে আসো বা জনাই থেকে আসো বা বর্ধমান দিক থেকে আসো, মানে যদি ডানকুনির দিক থেকে আসো তোমাদের আসতে হবে সিঙ্গুর। মানে সিঙ্গুর যে সিঙ্গুর চৌমাথাটা পার করার কিছুটা পরেই এই বাঁ দিক থেকে, ওই যে দেখো ওইদিকে হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, মানে বাঁ দিক থেকে রাস্তা নেমে এসছে মানে এখানে আসার জন্য। ম্যাপ লোকেশন আমি দিয়ে দেবো যাতে তোমাদের অসুবিধা না হয়। নাহলে তোমরা গুগল ম্যাপে গিয়ে লিখবে তালবাঁধ মারলেই চলে আসবে, ঠিক আছে? আর যদি তোমরা বর্ধমানের দিক থেকে আসো, বর্ধমানের দিক থেকে আসলে তোমাদের এটা ডান দিকে পড়বে, আর ডানকুনির দিক থেকে আসলে তোমাদের এটা বাঁ দিকে পড়বে। এখানে কিন্তু তোমরা বাইক নিয়ে বা 4 চাকা নিয়ে আসাটা কিন্তু তোমাদের জন্য খুব সুন্দর হবে। আর এখানে এই যে লম্বা রাস্তা রয়েছে, এই সাইডে তোমরা তোমাদের বাইক বা 4 চাকা তোমরা পার্কিং করে দিতে পারবে, কোনো রকম কোনো অসুবিধা নেই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওয়, তোমাদের সাথে দেখা হচ্ছে। ততদিনকার মতন ভালো থাকবেন, টাটা, বাই।